আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার লাকপাড়া গ্রামে। লাকপাড়া গ্রাম না ভাই? আচ্ছা, আপনার নাম কি ভাই? ফারুক। মোহাম্মদ ফারুক ভাইয়ের পুকুরে শিং মাছের একটু সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য তিনি আমাদের ডেকেছেন। তার পুকুরে 10 শতক পুকুর, 4 কেজি রেণু ফেলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ডিম সেখানে ফুটেছে এবং অসংখ্য মাছের পোনা। পুকুরে আপনি শিঙের রেণু কত কেজি দিয়েছিলেন? 4 কেজি দিয়েছিলেন। আপনার পুকুরের আয়তন কত? এটা 17 শতকের মধ্যে জল করছিল হলো 10 শতক। আচ্ছা, 10 শতক জায়গাতে আপনার 4 কেজি শিঙের রেণু দেওয়া আছে। পর্যাপ্ত মাছ ফুটেছে তো? পর্যাপ্ত। আমাদের টার্গেট দিতে ছিল 5.5। আচ্ছা, এখন কেজিতে কয়টা আছে লাইনে? 4 কেজি। 400। 1 কেজিতে 400 পিস আসছে। আর আপনার মাছের সমস্যা হয়েছে, হালকা একটু সমস্যা দেখা দিয়েছে, তাই না? এই জন্য তো ডাক্তারকে ডেকেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতেছি। আশা করি আপনার মাছ অল্প দিনে আমরা সুস্থ করে দেব, আল্লাহ যদি সহায় থাকে। আপনাকে প্রপার ট্রিটমেন্টটা আমরা দিয়ে দিচ্ছি, জাস্ট একটু আপনি এটা মেনে চলবেন। আশা করি আপনার মাছটা ঠিক হয়ে যাবে। পুকুরে অল্প সংখ্যক মাছ মারা গেছে, সেটা আমরা দেখার জন্য আসছি। এই যে দেখেন শিং মাছের পোনা। আমরা পানি পরীক্ষা করলাম, পানি পরীক্ষা করে দেখা গেল পানিতে পিএইচ ঠিক আছে, কিন্তু অ্যামোনিয়ার মাত্রাটা একটু বেড়ে গেছে। অ্যামোনিয়ার মাত্রাটা বাড়ার কারণ হচ্ছে এই পুকুরের চারদিক থেকে পানির ধোয়ানি নামে, বৃষ্টির পানি চারিদিক থেকে বিভিন্ন মলমূত্র যেগুলো নামার কারণে পানির পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এজন্য এখানে রোগবালাই সৃষ্টি হয়েছে। আমি এবার কথা বলবো মিস্টার ওমর ফারুক স্যারের সাথে। উনি জয়পুরহাট জেলায় এসকেপ কোম্পানিতে কর্মরত রয়েছেন। স্যার, আপনি তো এখানে আসলেন এবং সব কিছু দেখলেন, পানি পরীক্ষা করে দেখলেন, মাছ দেখলেন, পানি দেখলেন। এখন এখানে কি সমস্যাটা মনে হচ্ছে স্যার আপনার? ধন্যবাদ। আমি এখানে শিং মাছের যে সমস্যাটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে মাছে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। এটা হয় স্যাপ্রোলিগনেসিস বলা হয় ফিশারিজের ভাষায়। তো এই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণ যে লক্ষণটা হয় যে মাছের গায়ে সাদা স্পট পড়ে এবং সেই স্পটের চতুর্দিকে লাল দাগ হয়ে সেখানে ক্ষত সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে গিয়ে এই মাছের প্রচুর মর্টালিটি হয়। তো এই মর্টালিটি রোধ করার জন্য আমরা যে ব্যবস্থাপনাটা নিতে পারি তা হচ্ছে যে এখানে আমরা আমাদের এসকেপের প্লাংটনা নামে একটি মেডিসিন রয়েছে, এটা আমরা ব্যবহার করব। প্লাংটনাতে রয়েছে ন্যাচারাল ফাঙ্গিসাইডাল, যেটা ব্যবহার করলে এই যে এই ফাঙ্গাসের যে ইনফেকশনটা হয়েছে এটা খুব দ্রুত দূর হবে এবং মাছগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ। এই জন্য আমরা এখানে প্লাংটনটা ব্যবহার করব। পাশাপাশি হচ্ছে যেহেতু সেকেন্ডারি ইনফেকশন হিসেবে ব্যাকটেরিয়া যাতে গ্রো করতে না পারে, এই জন্য আমরা একটু অ্যান্টিবায়োটিক হিসেবে লিভোম্যাক্স এবং অগমেন্ট দেওয়ার পরামর্শ দিচ্ছি। পাশাপাশি হচ্ছে লিভাফিশ এবং টার্বোসি আমরা ব্যবহার করব। তাহলে এটা যদি 5 থেকে 7 দিন এই ডোজটা মেনটেন করা যায় তাহলে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। স্যার, আপনি তো জয়পুরহাট জেলায় পুরোটাই কাজ করেন, তাই না? জয়পুরহাটের প্রত্যেকটা থানাতেই তো কাজ করেন, তাই না? আচ্ছা, তাহলে আপনি জয়পুরহাটের যে কোনো জায়গাতে আপনাকে কেউ যদি ডাকে আপনার বিভিন্ন ট্রিটমেন্ট পারপাসে, শিং মাছের বলেন, পাবদা মাছের বলেন, গুলশা এবং পাঙ্গাস, সব মাছের ক্ষেত্রে যদি আপনাকে ডাকা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে, আপনি তো যেতে পারবেন, তাই না? ইনশাল্লাহ। জয়পুরহাট ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় যে কোনো খামারের যে কোনো সমস্যার জন্য আমাকে যদি কল করা হয়, সমস্যা যদি জানানো হয়, তাহলে আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিসটা তাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমরা পুকুরে গিয়ে আমরা সুপরামর্শ দেব এবং তার যাবতীয় সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ভাইয়ের এই যে প্রজেক্টে আমরা আসলাম, এই প্রজেক্টে যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে, আসলে ফাঙ্গাল ইনফেকশনটা কেন হয় বা কোথা থেকে এটার উৎপত্তি হয়, আপনি কি একটু এ বিষয়ে বলতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ। এই যে ফাঙ্গাল ইনফেকশনটা হয় এটা মূলত যে পরিবেশ যখন দূষিত হয়ে যায়,
একই জায়গায় যখন মাছের ঘনত্ব অনেক বৃদ্ধি পেয়ে যায়, পাশাপাশি হচ্ছে যখন বাইরে থেকে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পুকুরের পানিতে এসে মিশে যায়, তখন কিন্তু এই ফাঙ্গাসটা ওই পুকুরের পানিতে গ্রো করে। অর্থাৎ পুকুরের পানির পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, প্রচুর অ্যামোনিয়া যদি সেখানে গ্রো করে, পিএইচ যদি কমে যায়, এই পরিবেশে কিন্তু এই ফাঙ্গাসটা শিং মাছের পুকুরে গ্রো করে এবং এতে প্রচুর পরিমাণে মর্টালিটি তৈরি করে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, তাহলে আপনি এখানে যে ভাইয়ের পুকুরে যে ট্রিটমেন্টটা দিলেন, আশা করি এখানে আমরা সফল হব, তাই না? আপনি সফল হবেন। সফল হব। এখানে আরেকটা লক্ষ্য রাখতে হবে শিং মাছ চাষ করতে গেলে, তা হচ্ছে যে অবশ্যই শিং মাছের পুকুরের অ্যামোনিয়ার ঘনত্বটা কম রাখতে হবে। অর্থাৎ অ্যামোনিয়া যাতে কোনোভাবে গ্রো করতে না পারে সেদিকে আমাদেরকে নিয়মিত পর্যবেক্ষণ রাখতে হবে। দ্বিতীয়ত, মাছের ঘনত্ব যাতে অনেক উচ্চ পর্যায়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সর্বোপরি পুকুরের পরিবেশ ভালো রাখার জন্য আমাদেরকে নিয়মিত প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমাদের এসকেপে রয়েছে পন্ড কেয়ার। এই পন্ড কেয়ার যদি নিয়মিত ব্যবহার করা যায়, বিশেষ করে 10 থেকে 15 দিন পর পর যদি নিয়মিত পন্ড কেয়ার ব্যবহার করা যায়, তাহলে পুকুরের যে বর্জ্যগুলো রয়েছে সেটা শোধন করবে এবং প্যাথোজেনগুলো গ্রো করতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ স্যার। ভাই, আপনি কি বুঝতে পেরেছেন স্যার আপনাকে কিভাবে এটা পরামর্শ দিলেন? হ্যাঁ, পরামর্শ শিখতে। আচ্ছা, স্যার আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিয়েছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি স্যারের প্রেসক্রিপশন মতো সুন্দর করে এই মেডিসিনগুলো আপনি ইউজ করেন, আশা করি আপনার রোগটা ভালো হয়ে যাবে। আচ্ছা, দেখি, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, আপনারা যদি ওমর ফারুক স্যারের সাথে দেখা করতে চান বা যোগাযোগ করতে চান, আমি আপনাদের ওনার নাম্বার আপনাদের দিয়ে দেব, স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সবাই পাবেন। স্যার, আর কিছু বলার আছে? সবাইকে ধন্যবাদ। আপনাদের মাছ চাষের যে কোনো পরামর্শ, সেবা, যে কোনো প্রযুক্তি জানার ইচ্ছা থাকলে আমাদের এসকেপের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা আপনাদের সাথে রয়েছে। স্যার, আপনি তো এখানে জয়পুরহাটে রয়েছেন, যদি বাংলাদেশের অন্য কোথাও কোনো সমস্যা হয় তাহলে কিভাবে আপনি সার্ভিসটা দেবেন? যেহেতু আমি একটা জায়গায় রয়েছি, আমাদের প্রত্যেকটা জায়গায় এসকেপের আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের হচ্ছে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে। সেই দক্ষ টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করলে আমরা প্রত্যেকেই কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমাদের সার্ভিসটা ইনশোর করতে পারবো। আচ্ছা, তাহলে আমি আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। বাংলাদেশের যেখান থেকে আপনার সাথে যোগাযোগ করেন, তাহলে যদি সাপোজ মনে করেন খুলনা থেকে আপনার সাথে যোগাযোগ করলেন, তাহলে আপনার খুলনার যে আপনার যে কলিগ রয়েছে, আপনার টেকনিক্যাল পার্সন রয়েছে, তার সাথে তো আপনি যোগাযোগ করে দিতে পারবেন, তাই না? অবশ্যই। এবং বাংলাদেশের যতগুলো টেকনিক্যাল সার্ভিস প্রদান করে আপনাদের লোক, সেখানে সবার তো আপনি যোগাযোগ করে দিতে পারবেন আপনার সবার সাথে। প্রত্যেকে দক্ষ এবং প্রত্যেকের সাথে যোগাযোগ করে দিতে পারো। প্রত্যেকের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে আমরা সবার নাম্বার প্রোভাইড করতে পারবো। ওকে, ধন্যবাদ স্যার।